বিশ্বভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি বরেন্দ্র জনপদের বিশাল বড় ধান খেতে। জানাবো ধান সম্পর্কে। সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে বাতাস বইছে, পাখির ডাক শোনা যাচ্ছে। দেশ সবুজের দেশ, সোনার বাংলা। এই সোনালী মাটিতে কৃষক জাগায় জীবন, ঘাম আর মেহনত দিয়ে জন্ম দেয় আমাদের খাদ্য ভাণ্ডার ধান। কৃষকেরা ধান রোপণ করছে, কেউ পানি দিচ্ছে, কেউ আগাছা পরিষ্কার করছে। ধান শুধু একটি ফসল নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়। প্রভাত থেকে সূর্য অস্ত পর্যন্ত কৃষকের পরিশ্রমে গড়ে ওঠে এই সোনালী ফসল। ধানের ছোট চারা থেকে শুরু করে পূর্ণ ধানে ভরে ওঠা ক্ষেত, প্রতিদিন একটু একটু করে সবুজ থেকে সোনালী রঙে বদলে যায় এই ক্ষেত, যেন প্রকৃতি নিজেই রং তুলিতে আঁকে নতুন জীবন। ফসল তোলার সময় যেন এক উৎসব। এই হাসি, এই তৃপ্তি একটি বাংলাদেশের গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য। এই ধান ক্ষেত শুধু আমাদের পেটের ভরণ নয়, এটি আমাদের আত্মা শান্তি। সোনার বাংলার এই সোনালী ধান যেন চিরদিন ফলবতী থাকে। আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আপনার যতদূর চোখ যাবে ততদূর পর্যন্ত শুধু এই সোনালী ধান, যেই কৃষকের ঘামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে এই সোনালী ফসল ফলাইছে। বিশাল বড় ধান ক্ষেত। এটি বাংলাদেশের শুধু ধান খেতই নয়, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ধান ক্ষেত। যেখান থেকে আমরা বলে থাকি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশের এই ধান ক্ষেত। আপনার চোখ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শুধু ধান আর ধান দেখতেই থাকবেন। বিশাল বড় ধান ক্ষেত। দেশের জন্যে কাজ করে যারা, কৃষক সবার সেরা। এই আমি বলে থাকি কৃষক যে সবার সেরা, এই জন্যই আমি বলে রাখি দেশের জন্যে কাজ করে যারা, কৃষক ভাই সবার সেরা। এই কথা বুঝেও কেন রাষ্ট্র বোঝে না? কৃষক কেন পেনশন পাবে না? কৃষক কেন ভাতা পাবে না? বলতে আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে রাখি। বাংলাদেশের এই মাটির গন্ধে আছে জীবনের গল্প। এখানে কৃষক জাগে ভোরে আর ঘাম ভেজা হাতে গড়ে তোলায় সোনার ফসল। এই সবুজ ধান ক্ষেত এখনই লুকিয়ে আছে বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের সৌন্দর্য। ধান রোপণ শুধু একটা কাজ নয়, এটা একটা জীবন যুদ্ধ। গরম রোদে বৃষ্টিতে কাদার মধ্যে দাঁড়িয়ে কৃষক হাসি মুখে কাজ করে, কারণ এই চারা গাছের মধ্যেই তারা দেখতে ভবিষ্যতের আশার আলো। দেখুন কত সুন্দর ধান ক্ষেত, কত সুন্দর সোনালী আকারে এই ধান ঝুলতেছে। ধান যখন সোনালী আকার ধারণ করে, ধান যখন কেটে কৃষক ঘরে তুলে, তখন কৃষকের মুখে হাসি ফুটে শুরু হয় এক আনন্দ মুহূর্ত। জানিয়ে রাখি, চারা গাছ থেকে যখন ধান গাছে শীষ ধরে, তখন মনে হয় প্রকৃতি হাসছে। বাতাসে দুলে দুলে এই ধান ক্ষেত যেন বলে উঠে, আমি বাংলাদেশের প্রাণ। সোনালি শীষ মড়াই করেছে শিশুরা, খেলছে। এই যেন উৎসবের দিন। সোনালি ফসল ঘুরে তুলছে কৃষক, তাদের মুখে আনন্দ, চোখে তৃপ্তি। এটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য। সূর্য অস্তে ধান ক্ষেতের উপর আলো পড়ে, আসছে পেছনে আজানের ধ্বনি। এই ধান, আপনাদেরকে জানিয়ে রাখি, এই ধান চারা রোপণ থেকে ধান কাটা পর্যন্ত, ধান ঘরে তোলা পর্যন্ত 4 মাস সময় লাগে। এই 4 মাস সময়ে কৃষক প্রতিদিন কখনো ঘাস তোলা, কখনো আগাছা পরিষ্কার করা, কখনো ধান খেতে পানি দেওয়া, এই করতে করতে 4টা মাস পর যখন ধান ঘরে তুলে, তখন কৃষকের মুখে হাসি। কৃষক হাসিতে মুগ্ধ হয়ে যায় এই ধান পেয়ে। এই প্রকৃতির সৌন্দর্য
দেখলেও আপনি মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর, আপনি পাখির চোখে যত দূর দেখবেন তত দূর শুধু ধান আর ধান, বিশাল বড় ধান ক্ষেত। এটা বাংলাদেশের বরেন্দ্র জনপদের এই ধান ক্ষেত। এখানে শুধু ধান আর ধান।